হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন? আপনার নাম্বার মনে নেই, ইমেল মনে নেই, পাসওয়ার্ড মনে নেই, তারপরও রিকভারি করার সুযোগ পাবেন। অনেকেরই অনেক ফেসবুক আইডি আছে, কিন্তু শুধুমাত্র নাম্বার, ইমেল, পাসওয়ার্ড মনে না থাকার কারণে আপনারা লগ ইন করতে পারছেন না, বা দেখা যাচ্ছে নাম্বার হারিয়ে গিয়েছে বা নাম্বার নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আপনারা আপনাদের সেই ফেসবুক আইডিটা আর লগ ইন করতে পারছেন না। তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি গুলো রিকভারি করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে গিয়ে আপনারা শুধু সার্চ করবেন facebook.com। এই যে এই লেখাটা ভালোভাবে দেখে নেবেন, শুধু facebook.com লিখে সার্চ করবেন, তাহলেই দেখবেন m.facebook.com অফিসিয়াল এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন ফেসবুকের। তো এই পেজে আসার পরে আপনাদের ডেস্কটপ সাইটটা চালু করতে হবে মোবাইল দিয়ে চেষ্টা করলে। আর এই সেম প্রসেস ফলো করে আপনারা পিসি, ল্যাপটপ দিয়েও কাজটা করতে পারবেন, তখন ডেস্কটপ সাইট চালু করা লাগবে না। আর মোবাইল দিয়ে কাজ করলে অবশ্যই ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন। এই যে ডান দিকে দেখুন 3 একটা ডট আছে, এই 3 ডটে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইটটা পেয়ে যাবেন। এখানে একটা খালি ঘর আছে, এখানে একটা ক্লিক করে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে এরকম একটা পেজ চলে আসবে। অনেক সময় পুরোপুরি ভাবে ডেস্কটপ সাইট চালু না হলে আপনাদের কাজ হবে উপরে সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পেন্সিলের একটা আইকন পাবেন, এটা গুগল ক্রোমেই পাবেন। এই জন্য চেষ্টা করবেন গুগল ক্রোম দিয়ে চেষ্টা করার, তাহলে আমার মতো মানে আমার ইন্টারফেসের সাথে আপনাদের ইন্টারফেস মিলে যাবে। এখানে দেখুন web.facebook.com আপনারা লিখে দিবেন, ঠিক আছে? m.facebook.com ছিল, ওইখানে আমরা শুধু সব সেম থাকবে, শুধু web.facebook.com লিখে দিব, তাহলে পুরোপুরি ভাবে ডেস্কটপ সাইট দেখবেন চালু হয়ে যাবে। এরপর এখন আপনাদের কাজ হবে আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন। আমাদের তো নাম্বার মনে নেই, ইমেল মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, বা নাম্বার নষ্ট হয়ে গেলে তখন কি করবেন, সব স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কাজ হবে ফেসবুক লাইটে চলে আসুন। কারণ আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটা আপনাদের মোবাইলে লগ ইন না থাকলেও ফেসবুকে কিন্তু অ্যাভেলেবল আছে। তাই আপনাদের কাজ হবে অন্য একটা আইডির সাহায্য নিয়ে সেই আইডিটা সার্চ করে খুঁজে বের করবেন। এই জন্য ফেসবুক লাইটে আপনারা চলে আসবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে বর্তমানে কিন্তু লিঙ্ক কপি করা যাচ্ছে না, মানে ইউজার নেম সহ। এজন্য ফেসবুক লাইটে গিয়ে আপনাদের কাজ হবে যেই আইডিটা আপনারা ফিরিয়ে আনতে চাচ্ছেন, আপনাদের হারিয়ে যাওয়া আইডিটা ফিরিয়ে আনতে চাচ্ছেন, সেই আইডিটার নামটা লিখে সার্চ করবেন। আমি যেমন নামটা লিখে সার্চ করেছি, প্রথমে পেয়ে গিয়েছি। প্রথমে না পেলে আপনারা দেখবেন নিচে খুঁজে বের করবেন। আপনাদের মেইন কাজ হবে অন্য একটা আইডি থেকে আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটা খুঁজে বের করুন ফেসবুক লাইটে গিয়ে। এরপর আপনাদের কাজ হবে এই যে উপরে দেখুন 3 একটা ডট আছে, এই 3 ডটে ক্লিক করে প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করলে হবে না, এই কাজটা ফেসবুক লাইট থেকে করতে হবে বর্তমানে। এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই আইডি কিন্তু আমাদের এখন বর্তমানে লগ ইন নেই, অন্য একটা আইডির সাহায্যে আমরা এই আইডির লিঙ্কটা কপি করলাম। এরপর কাজ হবে আবারও ব্রাউজারে আগের পেজে চলে আসবো। এখন কাজ হবে যেই লিঙ্কটা আমরা মাত্র কপি করলাম, এই লিঙ্কটা ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার এখানে দিব। যেহেতু আমাদের ইমেল, মোবাইল নাম্বার কিছুই মনে নেই, এখন এই ইউজার নেমটা মূলত আমাদের নাম্বার বা ইমেলটা মনে করতে সাহায্য করবে। কিন্তু এই ক্ষেত্রে আবার নাম্বার যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় কি করবেন সেটাও জানাবো, তাই সাথেই থাকুন। এইখানে আপনাদের কাজ হবে যে www.facebook.com এর পরে আপনারা আপনাদের একটা ইউজার নেম পাবেন। এখানে অনেকেরই ইউজার নেম সেট করা নাও থাকতে পারে, সেট করা না থাকলে দুঃখজনক। ইউজার নেম সেট করা না থাকলে এখানে দেখবেন অনেক সময় অনেকে কিছু সংখ্যা দেখায়, সংখ্যা দেখালে কিন্তু হবে না, সাধারণভাবে সংখ্যা দিয়ে অনেক সময় আসে না। এজন্য ইউজার নেম যাদের আগে থেকে সেট করা আছে তারা এইভাবে কিন্তু বিষয়টা কার্যকরী হবে। তারপরে যদি ইউজার নেম সেট করা না থাকে, শুধু একটা নাম্বার 1050 এরকম কোনো নাম্বার থাকে, সেটা দিয়েও চেষ্টা করতে পারেন। এখন কাজ হবে facebook.com স্ল্যাশের পরে বাকি যে অংশটুকু আছে শুধু এই অংশটুকু রাখবেন, আর আগের অংশটুকু কেটে দিবেন। এই যে স্ল্যাশের এই যে আগের অংশটুকু আছে, মানে facebook.com স্ল্যাশের পরের অংশটুকু রাখতে হবে। এই যে দেখুন আমি কোন জায়গা থেকে কাটলাম, ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। facebook.com স্ল্যাশ আমরা কেটে দিলাম। এরপর বাকি যে অংশটুকু আছে এটাই মূলত আমাদের ফেসবুকের ইউজার নেম। এই ইউজার নেমটা আমরা এখানে রাখবো আমাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি। এবার পাসওয়ার্ড তো মনে নেই, তাহলে আমরা কি করব? এখানে আমরা এমনি র্যান্ডম ভাবে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি, বা আগের কোনো পুরোনো পাসওয়ার্ড মনে থাকলে সেই পাসওয়ার্ড দিতে পারেন। মনে না থাকলে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা টাইপ করবেন, তারপর কাজ হবে লগ ইনে একটা ক্লিক করবেন। এই লগ ইনে ক্লিক করার পরে এই যে দেখুন আপনাদের সামনে লোডিং নিয়ে আরো একটা পেজ চলে আসবে। এই যে লোডিং এর সময়টুকু আপনাদেরকে জাস্ট এখান থেকে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আমাদের সামনে এরকম একটা পেজ এসেছে, আমরা এখান থেকে স্টার্ট একটা ক্লিক করব। সাধারণভাবে এরকম পপআপ আপনাদের সামনে নাও আসতে পারে, যদি এরকম ভেরিফাই করার কথা বলে তখন কিন্তু আপনাদের এটা ভেরিফাই করতে হবে।
এইরকম ভেরিফাই করার কথা সাধারণভাবে বলে না, আপনাদের যদি না বলে তাহলে খুবই ভালো ব্যাপার, আর যদি বলে এটা কিভাবে সমাধান করবেন এটাও বলে দিতে চাই। এই যে বাম দিকে দেখুন যেই অপশন গুলো আছে, এই যে একটা লগো আছে, আরেকটা লগো আইকন আছে, আরেকটা লগো আইকন আছে, এই তিনটা লগো আইকনে ডান দিকে মিলাতে হবে। সেটা কিভাবে? এই যে তীর চিহ্নের একটা আইকন আছে, এই তীর চিহ্ন আইকনে ক্লিক করলে দেখবেন এটা সেন্স হবে, দেখবেন যে এই তিনটা অপশন আপনারা পেয়েছেন কিনা। এই যে আমরা পেয়ে গিয়েছি, দেখুন এই তিনটা বাম দিকে যেটা আছে এদিকে আমরা পেয়ে গিয়েছি। পেয়ে গেলেই আপনাদের কাজ হবে সাবমিট এটা ক্লিক করবেন। এরকম ভাবে আপনাদের এটা মিলাতে হবে যদি এরকম কোনো ভেরিফাই করার কথা বলে। এখন দেখুন যেই তিনটা লগো আইকন আছে, এই তিনটা লগো আইকন আমরা এদিকে মিলাবো, দেখুন এখানে কিন্তু নেই। এই ক্ষেত্রে আমরা কি করব, তিন চিহ্ন আইকন এখানে একটা ক্লিক করব, তারপর ওই লগো আইকনটা খুঁজে বের করার চেষ্টা করব। এই যে আশা করি আমরা পেয়ে গিয়েছি। এইবারও দেখুন এই বাম দিকের সাথে ডান দিকের অপশনটা মিলে গিয়েছে, মিলে গেলে সাবমিটে একটা ক্লিক করতে হবে। এটা আসে না সাধারণভাবে, আমার যেহেতু এখন ভেরিফাই করার কথা বললো এই যে আমি কমপ্লিট করে দেখালাম, আপনাদেরও যদি দেখাই এটা কমপ্লিট করবেন। এরপর আবারও চলুন আমরা আমাদের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করব, যেহেতু আমাদের ভেরিফাই করার পরে আবারও চাচ্ছে। আমরা facebook.com/ এর পরে যে ইউজার নেমটা আছে ওইটা দিয়ে র্যান্ডম ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে লগইন একটা ক্লিক করব। তারপর দেখুন লোডিং এ আমাদের সামনে আরো একটা পেজ চলে আসবে। এখন দেখুন এখানে আবারও ভেরিফাই করার কথা বলছে, এক্ষেত্রে আমরা ব্যাক করে দিব। আপনাদের সরাসরি দেখবেন আইডি কিন্তু এখানে চলে আসে, আমাদের যেহেতু আসতেছে না এখন আমরা কি করব, সরাসরি ফরগটেন পাসওয়ার্ড আছে এখানে গিয়ে আমরা ট্রাই করব। এখানে গিয়েও ট্রাই করতে পারেন। এখানে গিয়ে কিভাবে ট্রাই করবেন, এই যে সেই ফেসবুক আইডির লিঙ্কটা এখানে পেস্ট করুন, তারপর এই যে facebook.com/ এর পরে যে অংশটুকু আছে শুধু সেই অংশটুকু রাখবেন। আমাদের যেমন টেকনিক্যাল সাব্বির ওয়াইটি, আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করলেই ও মাই গড এই যে আমাদের আইডি কিন্তু চলে এসেছে। ওইখানে ক্লিক করলেও চলে আসে, আর ওইখানে যদি আমার মতো না আসে, আমার আসলো না, কিন্তু এইখানে দেখুন আমাদের আইডিটা চলে এসেছে। এই যে সেই কাঙ্ক্ষিত আইডিটা পেয়ে গিয়েছে। এখন কোন নাম্বার বা ইমেল দিয়ে খোলা, যদি আইডিটা সত্যিকার অর্থে আপনার নিজের হয়ে থাকে আপনি কিন্তু এখন দেখলেই বুঝতে পারবেন। যেমন এখানে দেখুন আমার ইমেল দিয়ে খোলা আছে, আমার কোন ইমেল দিয়ে খোলা আছে আমার কিন্তু মনে ছিল না, কিন্তু এই ইউজার নেম আমাকে এখন ইমেলটা মনে করতে সাহায্য করবে। কিভাবে? এই যে আমার ইমেলের প্রথম ওয়ার্ডটা হচ্ছে এস আর লাস্টের ওয়ার্ডটা হচ্ছে 5। এখন আমি আমার জিমেল বা ইমেলের মধ্যে গিয়ে চেক করব কোন ইমেলের প্রথমে এস আছে লাস্টে 5 আছে। সেই ইমেলটা আমাদের কাছে থাকলে এখন কিন্তু আমরা খুব সহজে আইডিটা ফেরত আনতে পারবো, রিকভারি করতে পারবো। এই ক্ষেত্রে ইমেলটা যদি একদম হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ইমেলটা প্রথমত রিকভারি করার চেষ্টা করতে হবে, তারপর মূলত আপনারা আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। অনেকেরই নাম্বার দিয়ে খোলা, ভাই নাম্বার তো এখানে আমরা দেখতে পারছি, মানে সরাসরি দেখতে পারবেন না, নাম্বার দিয়ে যদি খোলা হয় দেখবেন নাম্বারের প্রথম ওয়ার্ড বা লাস্টের কয়েকটা ওয়ার্ড দেখতে পারবেন। মানে নিজের নাম্বার হলে লাস্টের কয়েকটা ওয়ার্ড দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোন নাম্বার দিয়ে আপনাদের ফেসবুক আইডিটা খোলা। তাহলে কিন্তু ওই নাম্বারটা থাকলেই খুব সহজেই আইডিটা রিকভারি করতে পারবেন। এই ক্ষেত্রে নাম্বার হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তখন কি করবেন, এটা অনেকেই জানে না। অনেকেই বলে ভাই আমার আইডিটা নষ্ট হয়ে গিয়েছে, আমার নাম্বারটা হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি কি করব? নাম্বার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনার যেই অপারেটরের সিম, মানে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, ইস্টিটু, সেই কোম্পানির কাস্টমার সার্ভিসে যাবেন। এমনকি যার এনআইডি দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই ব্যক্তিকে সাথে করে নিয়ে যাবেন। তার এনআইডি বা তার ফিঙ্গারপ্রিন্ট লাগতে পারে বা কিছু টাকা নিয়ে দেখবেন সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করা যায়। জাস্ট কাস্টমার সার্ভিসে গিয়ে আপনারা নতুন করে সিমটা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আর কি এখানে তো জাস্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে গেলেই আপনাদের নাম্বারে কোড যাবে, কোড দিয়ে লগ ইন করতে পারবেন। আর ইমেল হলে ইমেলটা যে দেখতে পারছেন, ইমেলটা এখান থেকে মনে করতে পারবেন, তারপর ইমেলটা থাকলেই আপনার ইমেলের কোড দিয়ে লগ ইন করতে পারবেন। তো ইমেল হোক আর নাম্বার হোক এইভাবে আপনাদের এইভাবে মনে করতে হবে। এমনকি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নাম্বারটা এইভাবে নতুন করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর ইমেলটা হারিয়ে গেলে বা নষ্ট হলে ইমেলটা রিকভারি করার ভিডিও আমাদের ইউটিউবে আছে, টেকনিক্যাল সাব্বিরে গিয়ে ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, ইমেলটা প্রথমত রিকভারি করবেন। তো চলুন আমরা বুঝে গিয়েছি কোন ইমেলটা, এখন আমরা কি করব, ইমেলটাই সিলেক্ট করে আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। আপনাদের নাম্বার হলে নাম্বারটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন সেই কাঙ্ক্ষিত নাম্বার বা ইমেলে কোড যাবে। আমাদের কিন্তু অলরেডি কোড চলে এসেছে, এখন আমরা সেই কোডটা এখানে দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এই যে আমাদের ইমেলে যে কোডটা এসেছিল আমরা কোডটা দিয়েছি। আপনাদের নাম্বার হলে নাম্বার সিলেক্ট করলে নাম্বারে কোড যাবে, ইমেল হলে ইমেলে কোড যাবে। কোডটা দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন, তারপরেই দেখবেন আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, এতটা সহজেই আপনারা কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া আইডিটা ফিরিয়ে আনতে পারবেন যদি সেই আইডিটা আপনাদের নিজেদের হয়। এই যে দেখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সেইটা কিন্তু আপনাদের এখানে কোডটা দেওয়া লাগবে। যেমন দেখুন লাস্টে 01 নাম্বারের আমাদের কিন্তু কোডটা এখানে দেওয়া লাগবে। এখন আপনাদের এই নাম্বারটাও যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন, ওই যে সিম নতুন করে রেজিস্ট্রেশন করা যায় বা তোলা যায়, যার এনআইডি দিয়ে সিমটা কিনেছিলেন সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে বা তার এনআইডিটা নিয়ে গিয়ে কাস্টমার সার্ভিসে গিয়ে সিমটা নতুন করে রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে লাস্টে 01 নাম্বার আপনারা দেখলেই বুঝতে পারবেন, লাস্টের নাম্বারটা দেখে যে কোন নাম্বার দিয়ে আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল। আমরা বুঝে গিয়েছি, সেই কাঙ্ক্ষিত কোডটা আমরা এখানে আনবো, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব।
এই যে আমাদের নাম্বারে কোড এসেছিল, আমরা কোডটা হোয়াটসঅ্যাপে পেয়েছি, তারপর কোডটা দিয়েছি। এখন কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এরপরে দেখবেন দেখা যাক লোডিং নিয়ে আমাদের আইডিটা আমরা ফেরত আনতে পারলাম কিনা, লগ ইন হয় কিনা। ও মাই গড, দেখুন আমাদের আইডি কিন্তু এখনই লগ ইন হয়ে যাবে। এই যে ট্রাস্ট দিস ডিভাইস, আমরা এখানে একটা ক্লিক করব, কারণ আমরা আমাদের মোবাইলে এখানে লগ ইন করে দিচ্ছি। তারপর দেখা যাক আমাদের আইডিটা লগ ইন হয় কিনা। এই যে দেখুন আমরা কিন্তু আমাদের হারিয়ে যাওয়া আইডিটা ফেরত আনতে সক্ষম হয়েছে। এইভাবে আপনারাও আপনাদের হারিয়ে যাওয়া আইডি গুলো রিকভারি করতে পারবেন। আর এখানে টু স্টেপ ভেরিফিকেশন আমার চালু ছিল, এই জন্য কোড লেগেছে। আপনাদের যদি চালু না থাকে তাহলে কোড লাগবে না। তো এই প্রসেসে মূলত আইডি যদি আপনার নিজের হয়ে থাকে, এমনকি এই প্রসেস আপনারা যদি ফলো করতে পারেন, তাহলে মূলত আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি গুলো এইভাবে ফিরিয়ে আনতে পারবেন। মানে নাম্বার ইমেল মনে না থাকলে ইউজার নেম দিয়ে মনে করতে পারবেন, আর নাম্বার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করে সেই নাম্বারে কোড গেলে কোড দিয়ে আপনারা এইভাবে রিকভারি করতে পারবেন। আর ইমেলটাও যদি না থাকে বা এখানে হারিয়ে যায় বা ইমেলটা, তখন প্রথমত রিকভারি করতে হবে, তারপর রিকভারি করতে পারবেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর আপনারা যারা টেলিগ্রামে অ্যাভেলেবল আছেন, অবশ্যই আমাদের টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে নজর রাখতে ভুলবেন না বিস্তারিত আপডেট জানার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।